হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। আজ ওভেন ছাড়াই একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো নরম স্পঞ্জি আর দারুণ সুস্বাদু মার্বেল কেক। চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই তুলতুলে মার্বেল কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা, চিনি, রিফাইন্ড অয়েল, 3টে ডিম, কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার এবং বেকিং সোডা। ঝটপট কাজটা করার জন্য সবার প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ডিম, 2 কাপ চিনি আর হাফ কাপ রিফাইন্ড অয়েল। এবার ঢাকনা বন্ধ করে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সবচেয়ে পারফেক্ট পরিমাপের জন্য আপনি চায়ের কাপ অথবা বাজারে কিনতে পাওয়া মেজারমেন্ট কাপ ব্যবহার করতে পারেন, তবে আসল ট্রিক হলো সব কিছু একই কাপ মেপে নিতে হবে। দেখুন, আমাদের একদম স্মুথ আর পারফেক্ট একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এই মিশ্রণের উপর একটা চালুনি বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। সব শুকনো উপকরণগুলো একটু ভালো করে চেলে নেব যাতে ব্যাটারে কোনো রকম দলা পেকে না যায়। এরপর একটা হুইস্কারের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ওই একই কাপের মাপে 1 কাপ তরল দুধ অল্প অল্প করে দেব আর ব্যাটারটা খুব ভালোভাবে মেলাতে থাকবো। একেবারে পুরো দুধটা দেব না, অল্প অল্প করে মিশিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্সটা দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিক এই রকম ঘনত্বের একটা স্মুথ ব্যাটার আমাদের চাই, যা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না। উপর থেকে ফেললে যেন একটা ফিতার মতো ভাঁজ হয়ে পড়ে। এবার ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার আমি আলাদা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে একটা চালুনি বসিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ কোকো পাউডারটা একটু ভালো করে চেলে নেব। তারপর আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এর মধ্যে অল্প একটু দুধ দিয়েও ব্যাটারটা ভালো করে মিক্স করে নেব। ব্যাস, আমাদের চকলেট ব্যাটারটিও তৈরি। এবার কেক বসানোর জন্য আমি একটা সাধারণ বাটি নিয়েছি। বাটির ভেতরটা খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর বাটির মাপে কেটে রাখা একটা সাদা কাগজ এর মধ্যে বসিয়ে কাগজের ওপরটাও খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে কেকটা খুব সহজে বাটি থেকে বেরিয়ে আসে। এবার বাটির ঠিক মাঝখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা ব্যাটার, ঠিক তার ওপর দিয়ে দেব 1 চামচ চকলেট ব্যাটার। এইভাবে একবার ভ্যানিলা আর একবার চকলেটের ব্যাটার একের পর এক ঠিক মাঝখানে দিতে থাকবো। ব্যাটারগুলো কিন্তু নিজে থেকেই চারিদিকে ছড়িয়ে সুন্দর একটা লেয়ার তৈরি করে নেবে। সব ব্যাটার দেওয়া হয়ে গেলে একটা টুথপিক বা কাঠি দিয়ে ওপর থেকে নিচের দিকে আর নিচ থেকে ওপরের দিকে টেনে চমৎকার একটি মার্বেল ডিজাইন বানিয়ে নেব। মনে রাখবেন, প্রতিবার দাগ কাটার পর টুথপিকটা কিন্তু একটু মুছে নিতে হবে। এবার কেকটা বেক করার জন্য গ্যাসে একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা আমি নুন দিয়ে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি, অথবা বালি দেওয়া যায়। এবার পাত্রটি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 মিনিটের জন্য একটা খুব ভালো করে প্রিহিট বা গরম করে নেব। 5 মিনিট পর পাত্রটি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা খুলে কেকের ব্যাটারটা সাবধানে ভেতরে বসিয়ে দেব। এরপর আবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো বা কম আঁচ করে দিয়ে 45 মিনিট কেকটা বেক হতে দেব। ঠিক 45 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। এবার একটা টুথপিক কেকের মাঝখানে ঢুকিয়ে চেক করে নিচ্ছি। দেখুন, টুথপিকটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে। তার মানে আমাদের কেক ভেতর থেকে একদম পারফেক্ট বেক হয়েছে। এবার কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটা ছুরি দিয়ে 4-5টা আলতো করে ছাড়িয়ে ডিমোল্ড করে নেব। দেখুন, পেছনের কাগজটা তুলে নেওয়ার পর কেকটা কত সুন্দর আর পারফেক্ট হয়েছে। এবার এটাকে পিস পিস করে কেটে নিলেই তৈরি আমাদের তুলতুলে মার্বেল কেক।
রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এমন সুন্দর রান্নার জন্য মিতাস রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।